হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কদিন হয়ে গেল ব্লগ করিনি। এই ব্লগটা শুরু করেছি সকাল থেকে। তো এখন আমি স্নান করে পুরো সব কাজ শেষ করে চলে এলাম ছাদে। আর ঘরের মধ্যে একটু পিকচার কোয়ালিটিটা ভালো নেই, তার জন্য ভাবলাম যে উপর ছাদে চলে আসি, যে একটু তোমাদের সঙ্গে গল্প করি। তো এখন আমার শরীরটা মোটামুটি ভালো রয়েছে, আগের চেয়ে অনেক ভালো রয়েছে। তা সামনেই নতুন বছর আসছে, আর এখানে রোদটা রয়েছে, রোদটাই মানে দাঁড়াতে ভালো লাগছে। তো আজকে বানর আসেনি, বানর ওই ঘরটাই বসছিল, তো পালিয়ে গেছে, তার জন্য আমি চলে এসেছি। তো এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি, এরপর গিয়ে ছোলাগুলা ভিজিয়ে রেখেছিলাম ওইগুলা খেয়ে নিব, তারপরে বাকি খাবার খাবো। তো তারপরে রান্না বান্না করতে হবে। তো ঠান্ডাটাও পড়েছে হালকা হালকা, সকাল থেকে স্নান করছি তো তার জন্য হালকা হালকা সর্দি সর্দিও চলে এসছে। আজকে কুয়াশাও ছিল। এখন আমি চলে যাচ্ছি নিচে, আর বাকি কাজগুলো শেষ করব, রান্না বান্না করব। তো গাইস, এখন মাছ নিয়ে বেরিয়ে পড়েছি, যে মাছ ধুতে যাচ্ছি কলতলা। এখন বিকেল হয়ে গেছে, এই যে সামনেই দেখতে পাচ্ছ, আমার ঘরের সামনেই রাস্তা রয়েছে। তো এখন আমি খাওয়ার রেডি করছি। এদিকে ময়দা রয়েছে, ময়দাগুলোকে বার করলাম, আর নিচের ময়দাগুলোতে প্রচুর পোকা হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো এগুলোতে চিকে রয়েছে, চালুন দিয়ে একটু ছেঁকে নিতে হবে। তো যদি পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। তো আজকে রাতের খাওয়ার বিকেলেই তৈরি করে নিব, না বিকেল থেকে শুরু করে দিয়েছি, তো বিকেলে তো শেষ হবে না, সন্ধ্যা হয়েই যাবে। তো এখন আমি একটু চালুন দিয়ে ছেঁকে নিচ্ছি। তো ময়দা ভেবে তো আমি বার করলাম, এ তো চালের গুঁড়ি, চালের গুঁড়ি দেখছি। তারপরে এখানে তো রয়েছে, এগুলো তো পোকা রয়েছে। দেখা যাক কি রান্না করি আজকে। তো কি রান্না করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে গাজর রয়েছে, বাঁধাকপি, আলু সব ঝুরা ঝুরা করে পাতলা পাতলা করে কেটে দিয়েছি। তারপর রয়েছে এদিকে ময়দা, ময়দা প্যাকেট চলে এসেছে, টমেটো রয়েছে, সবগুলো মশলা কষবো। আমার মশলা কষা হয়ে গেছে, পুর হয়ে গেছে। এখন আমি পুরটা দিয়ে দিব, মাঝখানটাই দিব। এই যে দেখতে পাচ্ছ, মাঝখানটাই পুরটা দিয়েছি। তো এটা তো ফার্স্ট টাইম আমি করছি, বাড়িতে মা বানাতো, তো আমি একা এখন বানাচ্ছি। তারপর লাস্ট কি রকম কি হচ্ছে তারপরে তোমাদের দেখাবো। তো গাইস, আমার পরাটা পুরো রেডি হয়ে গেছে, আর লাস্ট এইটা করছি। আর এদিকে রয়েছে ঘিয়ের। আমার বর বললো ঘি দিয়ে করতে, আর আমার সাদা তেল দিয়ে করেছি, আর আমার আর বাবার করেছি সাদা তেল দিয়ে। আর এদিকে হচ্ছে এটা, তাহলে স্নান করে নিয়েছি, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আর আমার বর নিয়ে এলো, পরাটা নিয়ে এসছে, সকালে টিফিন করার জন্য পরাটা নিয়ে এসছে আর তরকারি। সকালে টিফিনটা করে নিব, আর এদিকে রান্নাও চলছে। তারপর আজকে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, এখন বেরিয়ে পুরো রেডি হয়ে গেছি, আর আমার রান্না করাও হয়ে গেছে। ভাত রান্না করে দিয়েছি, তো 3টে তরকারি করেছি। আর এদিকে ব্যাগ গুছাচ্ছিলাম, দেখতে পাচ্ছ, একটা ব্যাগ, আর একটা ব্যাগ, আর এদিকে আর একটা ব্যাগ, মোট 3টে ব্যাগ হয়েছে। তো এখন তো বেরিয়ে রেডি হয়ে গেছি, এখনো খাওয়া হয়নি। আমার বর আসবে এক্ষুনি, ও বাজার গেছে, তো এলে ভাতটা খেয়ে বেরিয়ে চলে যাব। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। এখন নদীর ব্রিজ বেরোচ্ছি।
তো গাইস এখন বাস থেকে নেমে গেছি আর হেঁটে চলেছি। আর দিদির সঙ্গে দেখা হয়েছিল, ও আমার দুটো ব্যাগ নিয়ে গেল আর একটা ব্যাগ নিয়ে আমি হাঁটছি। তা অনেকটা চলে এসেছি বাস থেকে নেমে, 5টার সময় বাসটা ঢুকলো, তো সন্ধ্যা হতেও চলেছে। তো আরো কিছুটা রাস্তা বাকি রয়েছে, কিছুটা মানে অনেকটাই আছে, এখনো 1 কিলোমিটার মতো বাকি রয়েছে, পুরোটা হেঁটে যাব, তারপর বাকি কথা হচ্ছে।